আমরা একটা সেটিং করছি, দুইটা সেটিং করছি, এটা আমরা পরে ধরবো। আমাদেরকে আরো 3টা সেটিং করতে হবে। তার মধ্যে একটা সেটিং হচ্ছে এসপিএফ রেকর্ড, একটু আগে বলতেছিলাম এসপিএফ নিয়ে, যেগুলো হচ্ছে ইমেল অথেন্টিকেশনের জন্য। এই এসপিএফ রেকর্ড সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল সার্চ করতে হবে আপনাকে। আমি আবারও বলতেছি, এই পুরো ক্লাসটা কালকে আবার সবাইকে দেখতে হবে। ডেফিনেটলি দেখতে হবে, তাও 2 বার 3 বার দেখতে হবে। হ্যাঁ, এবার আসেন আমরা এসপিএফ সেট করব। এসপিএফ সেট করার জন্য এসপিএফ সার্চ দিবেন, এসপিএফ রেকর্ড জি সুট বা গুগল ওয়ার্ক স্পেস, যা মন চাই সার্চ দিবেন এসপিএফ রেকর্ড জি সুট বা গুগল ওয়ার্ক স্পেস। এই যে একটা আর্টিকেল চলে আসবে, অ্যাড ইউর এসপিএফ রেকর্ড অ্যাট ইউর ডোমেইন প্রোভাইডার, ক্লিক করবেন। ক্লিক করার পরে এই হচ্ছে আমাকে ডিরেকশন দিতে আমার এসপিএফ কিভাবে সেট করব, কিভাবে অ্যাড করব, আমাকে ডিরেকশন দিয়ে দিতে। এত কিছু পড়ার দরকার নাই, নিচে নামবেন, এই বক্সগুলোতে চলে আসবেন। এবার বক্সে এসে দেখেন, ও একটু ভুল বলছি বস, এই 3600 সেকেন্ডটা হচ্ছে এসপিএফ এ, ইয়াতে না, ওই এই এই জিমেল সেটিং এ না, ওইটা ওখানে লেখা আছে। যদি কিছু লেখা না থাকে তাহলে তো দিবেন না, টিটিএল লেখা না থাকলে আপনি কিছুই করবেন না, অটোমেটিক রাখবেন। ওখানে ছবি দিয়ে দেওয়া আছে ডিরেকশন, প্যারা নাই, ঠিক আছে, বুঝবেন। অটোমেটিক রাখবেন, অটোমেটিক এমএক্সটা অটোমেটিক রাখবেন, বুঝছেন। একটু আগে যেটা বলছি, এখানে এমএক্স দিয়ে একটা দেখাইলাম না, আমি 36-60 মিনিট দিছিলাম না, 60 মিনিট হবে না, এটা অটোমেটিক হবে, অটোমেটিক। ভুল বলছি, 60 মিনিট হচ্ছে এসপিএফ, 60 মিনিট হবে এসপিএফ। ওইটা আপনার ওখানে ডিরেকশন দেওয়া আছে, যে বক্স, ওই বক্সেই যদি লেখা থাকে তাহলে লিখবেন, নাহলে অটোমেটিক থাকবে। আপনার ওখানে কিছু লেখা নাই, তো এটা অটোমেটিকই থাকবে, বুঝে নেবেন, ঠিক আছে। ডাইরেকশন ফলো করতে হবে। আর আমি ওইটারে আরেকটা দেখি, আমি আরেকটা ডোমেইন কিনে আমি করে দিব, ভিডিও করে দিব। আচ্ছা ভাইয়া, জি, যদি আমি জি সুইট না নিয়ে যদি আমার সাইট থেকে যদি সাইটের ডোমেইন দিয়ে যদি না আমি করি, এসএমটিপি দিয়ে যদি করি, তাহলে হবে না? ওগুলো সব আপনার প্রমোশনের ভেতরে চলে যাবে, স্প্যামে চলে যাবে, স্প্যামে। ও আচ্ছা আচ্ছা, ওগুলো সব স্প্যামে চলে যাবে। হ্যাঁ, এসএমটিপি থেকে করলে স্প্যামে চলে যাবে না? সব স্প্যামে চলে যাবে। এত কাহিনী তো বস, মানে এটার জন্যই যেন সেই ইনবক্সে ঢুকে না, সেটা এসএমটিপি থেকে হলে তাহলে মাসে মাসে আমাকে রিনিউ করতে হতো না। ওগুলো সব স্প্যামে যাবে। আপনি দেখবেন আপনার দারাজের মেল, আপনার মুখের মেল তো সব স্প্যামের ভেতরে। কোল্ড ইমেল করে না, ওরা তো জাস্ট বালকে পাঠায় দেয়, এসএমটিপি। আপনি যদি চান যে ইনবক্সের ভেতরে ঢুকবে, তাহলে এত কিচ্ছা কাহিনী করে আপনাকে যেতে হবে। একটা বিজনেস, হ্যাঁ, এটা বিশাল বিজনেস, বিগ বিজনেস। ওকে, আমরা একটু কাছে ঢুকি। এবার আমরা এসপিএফ সেট করব। তো এবার আপনারা নিজেরাই বুঝবেন। প্রথম কথা, এসপিএফ সেট করার জন্য আপনার লাগবে টিএক্সটি রেকর্ড। আমরা এখন জানি হোয়াট ইজ টিএক্সটি। চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, অ্যাড নিউ রেকর্ড ক্লিক করব, এখান থেকে টিএক্সটি সিলেক্ট করে নেব। এটা অলরেডি করছি, আমরা আগেই জানি, একটু বুঝছি, এটা সিম্পল, আগেও করছি, বোঝা গেছে না? জানি টিএক্সটি adoro তাহলে আমরা টিএক্সটি টাইপ দিলাম, টিএক্সটি হোস্ট হবে অ্যাড, সব দিয়ে দিতে। ভ্যালু হবে এই, এখানে অটোমেটিকের জায়গায় হবে 3600 সেকেন্ড, মানে 60 মিনিট। ডান, সেভ দিচ্ছি, হয়ে গেল এসপিএফ শেষ। এবার সহজ, এবার সব পারবে। তাহলে আমরা এসপিএফ ডান।